ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। রাজধানীতে চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের 600-এর বেশি বিনিয়োগকারী ও প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিঃসন্দেহে এটি একটি বড় উদ্যোগ, যেখানে দেশে বিনিয়োগের অপার সম্ভাবনার ক্ষেত্রগুলো বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হচ্ছে। বিনিয়োগের সম্ভাবনা কতটুকু তা নিয়ে আলোচনা করব আজকে, এবং এ নিয়ে আজকে আলোচনার বিষয় সম্মেলন করে বিনিয়োগ বাড়বে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এবং বিজিএমই এর সাবেক পরিচালক শামস মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। শুরুতে শামস মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে বিনিয়োগের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, এবং আপনি একজন বিনিয়োগকারী হিসেবে সরকার বা নীতি নির্ধারকদের কাছে আপনার চাওয়াটা কি হবে? ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল, যে এরকম একটা সামিট ধরেন যে অর্গানাইজ করছে, সো ইটস আ ওয়েলকাম মুভ। মানে এনি ইনিশিয়েটিভ ইজ অ্যাপ্রিশিয়েটেড বাই দ্য প্রাইভেট সেক্টর, যেখানে বাংলাদেশের ধরেন যে এনেবলিং ফ্যাক্টরগুলো আছে এগুলো তুলে ধরা হবে। কিন্তু কোয়েশ্চেনটা হলো যে এই জিনিস কিন্তু আমরা বহুদিন ধরে করছি, হ্যাঁ, বাট মানে হোয়াট ড্রাস্টিক্যালি হ্যাজ চেঞ্জড ওভারনাইট, এই জিনিসটা আমাদের এমফাসাইজ করতে লাগবে। মানে আগেও কিন্তু আমরা অনেক রোড শো করছি, বাট ওগুলো ডিফারেন্ট ভাবে করা হয়েছিল। এবার একটা আমার মনে হয় যে পজিটিভ ভাবে করা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি কে কে আসছে, জয়েন করছে, এখানে কিন্তু সত্যিকার অর্থে যেমন ইন্টারন্যাশনাল যে প্লেয়ারগুলো আছে, স্পেশালি সার্ভিস ইন্ডাস্ট্রির সাইড থেকে, যেমন মেটা বলেন, স্টারলিংক বলেন, এরা কিন্তু এবার জয়েন করছে। বিগত দিনে কিন্তু আমরা এদেরকে লক্ষ্য করিনি। বাট যে জিনিসটা প্রাইভেট সেক্টরের পয়েন্ট থেকে আমাদের যে জিনিসটা, ওটা হলো যে বাংলাদেশের যে গ্রোথ স্টোরি, মানে এখানে যে ইনভেস্টমেন্ট আজকে পর্যন্ত যা যা হয়েছে ম্যানুফ্যাকচারিং সাইডে, নট সার্ভিস সাইড, এটা কিন্তু 90% হ্যাজ বিন ডান বাই লোকাল অন্টারপ্রেনিউরস। বাংলাদেশে যে আমরা যারা বাংলাদেশি নাগরিক, হ্যাঁ, আমরাই করেছি। এখানে জয়েন্ট ভেঞ্চার যেগুলো হয়েছে, এটা কিন্তু উদ্যোগগুলো কিন্তু আমরাই নিয়েছি। আমাদের কলিগরা বাইরে গিয়ে একটা উপযুক্ত পার্টনারকে নিয়ে এসে দুজন মিলে একটা কোম্পানি করে ব্যবসা শুরু করেছে। তো এইভাবে কিন্তু হয়েছে। তো এখানে ইনভেস্টমেন্ট সামিট যদি খালি আমরা যেটা দেখছি যে এটা ইটস মোর ফোকাসড অন ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ইনভেস্টমেন্টের থেকে বড় হলো যে এখানে লোকাল এন্টারপ্রেনিউরের যে ইয়েটা আছে, এখানে শুড হ্যাভ বিন ইনক্লুডেড। এখানে আছে, কিন্তু ওই রকম এমফাসিসটা এখানে কিন্তু দেওয়া হচ্ছে না, আনফরচুনেটলি। অ্যান্ড আমাদের যে শর্টকামিং যেগুলো আছে, ফর এক্সাম্পল যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে ধরেন প্রাইভেট সেক্টর ক্রেডিট কোড যদি দেখেন, এখানে লো ইন্টারেস্ট লং টার্ম ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসের একটা ঘাটতি আছে। আমরা আশা করেছিলাম যে আমরা এখানে দেখবো যে এই জায়গাটা, এই সামিটে ধরেন ইন্টারন্যাশনাল যে লেন্ডিং করে, লং টার্ম লেন্ডিং করে লো কস্টে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য, হ্যাঁ, অপরচুনিটিসের জন্য, এই টাইপের প্লেয়ার্স যদি আসতো, এটা আরো ভালো হতো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এনি সর্ট অফ অ্যাটেম্পট ইজ আ গুড সাইন। আমরা আশাবাদী। কিন্তু আমরা যতই সামিট করি, সামিটে ধরেন এখানে এখন যেটা বললেন যে 500-এর উপর ইনভেস্টর আসছে, লোক আসছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটার ফলো আপটা কি হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমি সামিট করতে পারি, কিন্তু এটার ফলো আপটা কি হবে। অ্যান্ড এখানে ডিসকাশনে যে পয়েন্টগুলো উঠে আসছে, রেগুলেটরি রিফর্ম বলেন, ইজ অফ ডুইং বিজনেসের বলেন, লজিস্টিক্স কিভাবে, মানে লিড টাইম কিভাবে কমানো যায়, সার্ভিস কিভাবে ফাস্টার দেওয়া যায়, এখানে যেগুলো উঠে আসবে, এগুলো কত তাড়াতাড়ি সরকার আমলে নিয়ে চেঞ্জেস গুলো ইমপ্লিমেন্ট করে, দ্যাট ইজ হোয়াট নিডস টু বি সিন। এটা সামিটের পরে সরকার কি পদক্ষেপ নিচ্ছে, এখান থেকে যে পয়েন্টগুলো উঠে আসবে ওগুলোকে অ্যাড্রেস করার জন্য, দ্যাট ইজ মোর ক্রুশাল। ওটার উপর ডিপেন্ড করবে বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আবার আপনার কাছে ফিরবো। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে যে প্রশ্ন, এমনিতে আমরা দেশীয় একটা প্রতিষ্ঠান করতে গেলে এমনিতে আপনাদের বিদ্যুৎ জ্বালানি সংকট, তার উপর হচ্ছে নানান অনুমোদনের বিষয় আছে, অবকাঠামোগত বেশ কিছু জটিলতা আছে। এসবের সুরাহা না করে আসলে বিদেশি বিনিয়োগ কতটা সম্ভব বলে মনে করছেন আপনি? আপনার পর্যবেক্ষণ, বিশ্লেষণ কি বলে? আপনি যেটা বললেন, আমার মনে হয় যে উত্তরটা আছে, শামস ভাই এর আগে মোটামুটি কিছুটা কভার করেছেন। আমি এর মধ্যে খুব বেশি দ্বিমত নাই। যেটা আমি বলতে চাবো সেটা হলো যে এটা তো কোনো ইউনিটারি ইস্যু না যে আপনি একটা জিনিস করবেন আমার বিনিয়োগ। দিস ইজ ওয়ান অফ দ্য মেনি পিসেস যেটা আমাদের আসলে করা দরকার, আর সেটা হয়তো করা হয়েছে। আমি উদ্দেশ্যটাকে আমি খুবই সাধুবাদ জানাই এই শর্তে, সেটা হলো যে আমাদের
দীর্ঘদিনের যেই আমরা বলি কাঠামোগত কতগুলো দুর্বলতা আছে বিনিয়োগের, সেই কাঠামোগত দুর্বলতা গুলোকে সরিয়ে নতুন ভাবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরার অংশ হিসেবে এটা করা হয়েছে, এইটুকু আমি মানে অন্ততপক্ষে স্পষ্টভাবে বলতে পারি আর কি। যেইটা আমার কাছে মানে ভালো লেগেছে এই শর্তে যে এখানে বিদেশি উদ্যোক্তাদেরকে আনা হয়েছে, বাট আমি মনে করি যে সংস্থার সাথে যেটা বলছেন যে এখানে দেশীয় উদ্যোক্তাদের একটা সুযোগ তৈরি হয়েছে, যে দেশীয় উদ্যোক্তারা হয়তো তাদের বিদেশি সহ উদ্যোক্তা বা সহ বিনিয়োগকারীকে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে নিয়ে আসতে চান। আবার এখানেও হয়তো অনেকের সুযোগ হবে, তার বা যে বাইরে থেকে আসবেন তিনিও হয়তো এক্সপ্লোর করতে পারেন যে আমার কোনো আসলে এইখানকার কোনো লোকাল পার্টনারের সাথে আমি জয়েন্ট ভেঞ্চার করলে লাভ হবে কিনা। সো ইটস অ্যান এক্সপ্লয়টেশন এর একটা সুযোগ কিন্তু তাদের থাকছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো এই সম্মেলনে বলা হয়েছে যে এই আপনি যেটা বললেন যে লাইসেন্স করতে আমাদের সময় লাগে, যেগুলো আমরা রেড টেপ প্রবলেম বলি, লাল ফিতার দৌরাত্ম্য, ব্যুরোক্রেটিক জটিলতা, সেইগুলোকে সরানোর ব্যাপারে আবারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উদ্যোগগুলো হয়তো অনেক ক্ষেত্রে নতুন না, কিছু কিছু হয়তো ছোট ছোট নতুন উদ্যোগ আছে, সেই জায়গাগুলোতে কাজ করার বিষয় রয়েছে। যেমন আমি যেটা দেখলাম যে বাইডার যিনি চেয়ারম্যান আছেন তিনি বললেন যে আমরা একবার লাইসেন্স করার পর রিনিউ করতে হবে কেন, সেটা ওনারা এখন রিথিঙ্ক করছেন, কারণ এটা তো বার্থ সার্টিফিকেটের মতন। তো সেই ধরনের যদি একটা মনোভাবের যে পরিবর্তন, সেইটাকে ওনারা তুলে আনছেন। যেটা শামস ভাই বলেছেন আমি তার সাথে একমত। আপনার এইটার পরে যেটা লাগবে সেটা হলো ফলো আপ। আগের বিভিন্ন উদ্যোগ কি উদ্দেশ্যে করা হয়েছে, সেটার সাথে দুর্নীতি ছিল কিনা সেই ধারণার ভিতরে নাও যদি যাই, অনেক ক্ষেত্রেই আমরা প্রপার ফলো আপ মেকানিজম দিয়ে এটাকে আমরা কার্যকর করতে পারি নাই। তো সেইটা আমাদের করতে হবে। তার সাথে আর দুটো যে জিনিস দরকার হয়, সেটা হলো একটা হলো যে আমার জনশক্তি যেটা লাগবে, যেখানেই আমি বিনিয়োগ করি না কেন, ম্যানুফ্যাকচারিং খাত হোক, আমার সার্ভিস সেক্টর হোক, সেই ধরনের জনশক্তির সাপ্লাই আমরা দিতে পারবো কিনা সেই অ্যাসুরেন্সটা দেওয়া, এবং যেই অবকাঠামোগত সুবিধাগুলোর দরকার হয়, সেটা জমি থেকে শুরু করে রাস্তাঘাট, পোর্ট ফ্যাসিলিটিস, বিদ্যুৎ জ্বালানি, সেই জায়গাগুলোতেও আমাদের অ্যাসুরেন্সটা দিতে হবে। এবং সেইটার ক্ষেত্রে হয়তো আমাদের এখনো দুর্বলতা আছে, আমরা জানি। তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু কাজ করার দরকার হবে। যেটা ইম্পর্টেন্ট না সেটা হচ্ছে কালকেই বিনিয়োগ বাড়বে এটা আমি মনে করি না, বা 6 মাসের মধ্যে আপনারা অনেক বড় পরিবর্তন দেখবেন এটা আমি। স্থানীয় বিনিয়োগ যখন অনেক বেশি না বাড়ে তখন বিদেশি বিনিয়োগ অনেক বাড়বে, এটা আমি মনে করি না যে এটা হওয়া খুব সহজ। ক্ষুদ্র ক্ষুদ্র দু একটা উদ্যোগ থাকতে পারে, কিন্তু বড় পরিসরে ব্যাপক হারে এটা হবে না। বর্তমানে বিনিয়োগ পরিস্থিতিতে বেশ কিছু অনিশ্চয়তা আছে। অর্থনৈতিক ভাবে আমরা কিছুটা রিকভারি করছি, এটা কাজ হচ্ছে, কিন্তু এটা এখনো একটা লম্বা প্রসেসের অংশ। এবং তার সাথে কিছুটা আমাদের রাজনৈতিক পট পরিবর্তন, সামনের দিনে সরকার কি হবে, সংস্কারের জায়গাগুলোর ব্যাপারে ঐক্যমত্য হবে কিনা, ইকোনমিক রিফর্মস গুলো ব্যাপারে ঐক্যমত্য হবে কিনা, কন্টিনিউ করবে কিনা। সো অনেক ইনভেস্টরই কিন্তু এটার ভিতরে সেই জায়গাটাতে কিন্তু এক ধরনের অপেক্ষা করছেন দেখবার জন্য। হয়তো এখনই তাদের যে সিদ্ধান্তগুলো সেগুলো হয়তো পরিপূর্ণ রূপ নিবেন না, তারা হয়তো প্রস্তুতি নিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে আমার বিশ্ব পরিস্থিতি। বিশ্ব পরিস্থিতির সম্ভাবনাও আছে, চ্যালেঞ্জও আছে। সুতরাং এইটা একটা ডাইনামিক প্রসেসে হবে। আমি যেই আপনি বলেন যে আপনার যেই শিরোনামটি দিয়েছেন আপনি পর্বে, যে ইমিডিয়েটলি এটার রেজাল্ট দিয়ে এটার সফলতা বা ব্যর্থতাকে আমি আসলে হয়তো বিচার করতে চাবো না। এখনো হয়তো যাচাই বাছাই সেই সুযোগটা আসেনি, অর্থাৎ সম্ভাবনা আছে কিন্তু চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জগুলোকে আমরা মানে রিয়ালাইজেশনটা আমাদের 1-1.5 বছর সময় লাগবে, এবং ফুল রিয়ালাইজেশন হয়তো 2-3 বছর সময় লাগবে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো জানবো আপনাদের দুজনের কাছ থেকে। আমরা তার একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায়। আলোচনার বিষয়ে সম্মেলন করে বিনিয়োগ বাড়বে। আমরা আবারও ফিরছি আলোচনায়। শামস মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির পর। বিরতির আগে যেমনটি তৌফিকুল ইসলাম খান বলছিল, রাজনৈতিক প্রেক্ষাপটের একটি কথা চলে এসছে। আসলে আমরা প্রত্যেকবারে দেখেছি যতবারই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব এসেছে আমাদের অর্থনৈতিক খাতে। আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্থিতিশীলতার জন্য এই রাজনৈতিক স্থিতিশীলতা কতটা জরুরি বলে মনে করছেন? না, এটা তো ডেফিনেটলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন, এখানে একটা জিনিস কিন্তু আমরা অনেক কিছু বলছি, যেমন ফর এক্সাম্পল
আমরা যে গ্রাজুয়েশনের কথা বলছি এখন, হ্যাঁ, এইগুলো অনেক কিছু ডিপেন্ড করে অন দ্য পলিটিক্যাল স্টেবিলিটি। হ্যাঁ, আমরা আমরা যে এখন একটা ব্যাকফুটে চলে গেছি, ইট ইস বিকজ অফ দ্য পলিটিক্যাল চেঞ্জ ওভার, অ্যান্ড ওটার পরে যে এফেক্টটা থাকে সিকিউরিটি ল অ্যান্ড অর্ডার নিয়ে, এই জিনিসগুলো চলে আসে। অ্যান্ড গ্লোবাল যে জিও পলিটিক্যাল যে ইভেন্টস, যেমন ট্রাম্পের যে ট্যারিফের যে ইস্যুটা আছে, এখানে বাংলাদেশ উইল বি লাইক ডেফিনেটলি এফেক্টেড। হ্যাঁ, তো এফেক্টেড যখন হবে, তার মানে এখানে অনেক ফ্যাক্টরি উইল গেট এফেক্টেড যারা এক্সপোর্ট করে থাকে। তার মানে এখানে আনএমপ্লয়মেন্ট কিছুটা হলেও ক্রিয়েশন হবে। আমি যত সুগার কোট করতে চাই, বাট দিস ইজ এ রিয়ালিটি, এটা বাস্তবতা। এটা সামনে একটা ঈদের মাস আসবে, হ্যাঁ, আমরা কোরবানি ঈদটা আসছে, তখন দের উইল বি এ পলিটিক্যাল, দের উইল বি এ ক্রাইসিস। এখানে এখন যদি পলিটিক্যাল ইনফেস্ট যদি থাকে, তখন পিপল উইল ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। সো ডেফিনেটলি এটা একটা সিচুয়েশনে, ধরেন আজকে যে আপনি সামিটে যারা আসছে, ওনারা যদি ডিসাইড করে ফর এক্সাম্পল যে বাংলাদেশে কালকে ইনভেস্টমেন্ট করবে, তো ওনারা তো ওই ধরেন কথা বলতে বলতে আপনার 6 মাস চলে যাবে, তারপরে ধরেন জায়গা নিবে, করে করে 1 বছর পরে কিন্তু কাজগুলো শুরু হবে। কিন্তু এই ছোট্ট সময়ে 1 বছরের মধ্যে যদি ওনারা ধরেন এখন বাংলাদেশের উপর ওনারা ফোকাস নেই, কিন্তু ওনারা চিন্তা করবে এবার এসে এই ধরেন সামিটে যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট করবে, কিন্তু 1 বছরে যদি ওনারা দেখে উইথ দ্য ফোকাস ইন বাংলাদেশ যে এখানে কি হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু একটা এফেক্ট এখানে ডেফিনেটলি আসবে অন দ্য ইনভেস্টমেন্ট অলসো। ওনারা তখন যদি মনে করে যে না, এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এরকম নেই যে এখানে বিনিয়োগ করবো আমি, তখন কি হবে? সো এইগুলা ডেফিনেটলি আপনি যেটা বললেন যে কোয়েশ্চেনটা, যে পলিটিক্যাল স্টেবিলিটি কত মানে বড় ফ্যাক্টর, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নিশ্চয়ই শামস মাহমুদ, আপনাকে ধন্যবাদ আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, অতীতেও কিন্তু আমরা অনেক বড় বড় বিনিয়োগকারীকে বাংলাদেশে আসতে দেখেছি এবং দেশের বাইরে গিয়ে আমরা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি। আমাদের অপার সম্ভাবনা খাত যেগুলো আছে, বন্দর কেন্দ্রিক যোগাযোগের কথাই বলি না কেন, জিও পলিটিক্যাল অবস্থা, ভৌগোলিক অবস্থানের বিষয়গুলো বলি না কেন, কিন্তু সেক্ষেত্রে আসলে বাস্তবে খুব একটা বড় বিনিয়োগ যে এসেছে তা কিন্তু নয়। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় আসলে কতটা আশাবাদী আপনি? আপনার পর্যবেক্ষণ কি বলে? একটা বড় জায়গা হলো যে এখানে 3 ধরনের বিনিয়োগ রয়েছে। এটার একটা বিনিয়োগ হলো যেগুলো অবকাঠামো ধরনের বিনিয়োগ। কেউ এখানে পোর্টে এসে বিনিয়োগ করলো, একটা বিদ্যুৎ কেন্দ্র করলো, বা সেই ধরনের বিনিয়োগের কথা যদি আমরা বলি, সেইটা অনেক বেশি নির্ভর করবে যে আপনি সরকারি কন্ট্রাক্ট থাকবে কিনা, তারা ওভারঅল ইকোনমির কি প্রোগ্রেস দেখেন, এন্ড দ্যাট ইজ মোর অর লেস ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনার কোন একটা কোম্পানি এসে যদি এখন আমার বিদ্যুৎ খাতে বিনিয়োগ করে বা আমার গ্যাস এক্সপ্লোর করতে চায়, ইট ইজ কমপ্লিটলি গভর্নমেন্টের অ্যাবিলিটি টু পারচেজ, এইটাই ডিটারমিন করবে যে এটা রিয়েলাইজ হবে কি হবে না, এবং তারা কি ইনসেন্টিভ অফার করবে। এছাড়া 2 ধরনের বিনিয়োগ আছে। একটা হলো যে পুরো আমার দেশের ভেতরে একটা আমার চাহিদা আছে, সেই জায়গার বিনিয়োগ, এবং সেইটা বাংলাদেশ একটা বড় ইকোনমি হচ্ছে, আস্তে আস্তে এটার আমার পারচেজিং পাওয়ার বাড়ছে, আমার অনেক ধরনের ইম্পোর্ট সাবস্টিটিউটিং এখন ইন্ডাস্ট্রি এখানে করার সুযোগ রয়েছে, বা এখানে সার্ভিস দেওয়ার সুযোগ রয়েছে। ধরেন আমি হেলথের কথাই যদি বলি, এখন অনেক ইউনিভার্সিটি এখানে আসতে পারে, বা অনেক হসপিটাল এখানে ফ্যাসিলিটি তৈরি করতে পারে, যেখানে বাংলাদেশি যারা সিটিজেন্স আছে তারাই কিন্তু এটা সুবিধা নিয়ে এই বাজারটাকে রাখতে পারে। আবার অন্যদিকে আছে হলো আমার একই সাথে আমার এক্সপোর্টের সম্ভাবনা। তো সেইটা নির্ভর করছে আবার আমার যে জিওপলিটিক্যাল সিচুয়েশন, আমার গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন, সেইটার সাথে। সুতরাং আমি মনে করি যে সম্ভাবনার জায়গাগুলো আছে, এটা যেটা আমি বলছিলাম, যেটা বিনিয়োগ আসলে একটা সিঁড়ির মতন, এবং এটা দীর্ঘমেয়াদী হয় আমরা যে ধরনের বিনিয়োগের কথা বলছি। ফলে সেই বিনিয়োগের এটা একটা সোপান হিসেবে কাজ করবে। অতীতের অভিজ্ঞতার কথাই আপনি যদি বলেন, এই ধরনের এর আগে যখন বিনিয়োগকারীরা এসেছেন বা কোন সম্মেলন করা হয়েছে আমরা বা রোড শো করেছি, সমস্যাটা হলো যে এটার কোনো ফলো আপ গুলো ভালো মতো করা হয়নি দেখে আমাদের বিদেশি বিনিয়োগ কম। আমি যদি কম্পেয়ার করি, আপনি ভিয়েতনাম এবং বাংলাদেশের মধ্যে কম্পেয়ার করেন, বা ভিয়েতনামের এক্সপোর্ট বা তার ইকোনমি সাইজের সাথে তুলনায়, বা তার যে টোটাল বিনিয়োগের তুলনায় বিদেশি বিনিয়োগ অনেক বড়। আমরা কিন্তু এটা যেটা সমাজে বলছিলেন, পুরোটাই ক্ষেত্রে দেশি বিনিয়োগের একটা ডমিনেন্স আছে। আমরা এটা কতখানি করি না, এটা আমাদের দেশীয় বিনিয়োগকারীদের এক ধরনের দুর্বলতা ছিল। দীর্ঘদিন তারা জয়েন্ট ভেঞ্চার বা ওই জায়গাতে কিন্তু মনোযোগ দেন নাই, কোনো কোনো ক্ষেত্রে ভেবেছেন যে এই সুযোগগুলো আমরা কেন অন্যদের কাছে দিব, আমরা নিজেরাই করতে পারি, এই ধরনের একটা মানসিকতাও ছিল। আমার মনে হয় যে সেই জায়গাগুলোকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে যেই ধরনের রিফর্মস এর কথা আপনারা বারবার বলছেন, তুলে আনার চেষ্টা করছেন হয়তো আমাদের মুখ থেকেও, এইটা শুধুমাত্র বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাপার না, এইটা আমি মনে করি যে সার্বিকভাবেই বিনিয়োগ পরিবেশের জন্য
এগুলো ইম্পর্টেন্ট। পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা বলেন, অবকাঠামোর কথা বলেন, রেড টেপের কথা বলেন, এইটা দেশীয় বিনিয়োগকেও আকৃষ্ট করবে, এটা বিদেশি বিনিয়োগকেও আকৃষ্ট করবে। এবং এই কারণে আমি বলছি যে বিদেশি বিনিয়োগকে আলাদা করে দেখবার কিছু নাই। আমি মনে করি যে এটা দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ হাতে হাত ধরে আগাতে পারে। নিশ্চয়ই। শামস মাহমুদ, আপনি কিছু যুক্ত করতে চান কিনা সর্বশেষ? আমি জাস্ট একটা জিনিস, মানে যে প্রোগ্রামের যে এটা ছিল ইনভেস্টমেন্ট সামিট, এই ইনভেস্টমেন্ট সামিট সরকার কিভাবে বিবেচনা করছে, দেখছে, এটার আমরা বুঝবো সামনে যে বাজেট আসবে এটা দেখে। ওই বাজেট উইল বি আ রিফ্লেকশন ওয়েদার ইট ইজ ইনভেস্টমেন্ট, মানে উইল ইট মেক দ্য কান্ট্রি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি অর নট। নিশ্চয়ই, এইটুকু। জি, থ্যাংক ইউ। নিশ্চয়ই। তৌফিকুল ইসলাম খান এবং শামস মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সেই টালিখাতে এসে আপনাদের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।